আমি সমীক্ষা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? গাইস, আমরা জীবনে ছোট ছোট ভুল করেই থাকি। আর ভুল হবেই বা না কেন? আমরা তো মানুষ, মানুষের দ্বারাই ভুল হয়ে থাকে। আর এই ভুলগুলো থেকেই আমরা শিখি। আচ্ছা ভাবো তো, কেমন হতো যদি আমরা ভুলটা শুরুতেই জেনে যেতাম ভুলটা কি, তাহলে প্রথমেই আমরা শুধরে নিতে পারতাম। আর সেটা জেনে গেলে অবশ্য আমরা ঠিক যেটা সেটাই করব। আর আজকের ভিডিওতে আমি এরকমই কিছু মিস্টেক্স নিয়ে কথা বলবো, যেগুলো আমরা ডান্সাররা করেই থাকি। প্রথমত আমরা ভাবতেই থাকি যে এটা করতে হবে, আজকে ওটা করতে হবে, আজকে এই স্টেপটা করতে হবে, আজকে এই কোরিওগ্রাফিটা করতে হবে। শুধু ভাবতে থাকলেই হবে না। ডোন্ট ওয়েস্ট টাইম, ডু সামথিং। করতে করতে ভাবতে হবে, প্র্যাকটিসও করতে থাকো এবং ভাবতে থাকো। করতে করতে ভাবলেই তবেই সেই জিনিসটা হবে। তাছাড়া হওয়া অসম্ভবই বলতে গেলে। নেক্সট হলো কমপ্লেন। কমপ্লেন করলে চলবে না। আমার কাছে ভালো ড্রেস নেই, ডান্স ক্লাস নেই, ভালো শু নেই, ভালো মিউজিক পাচ্ছি না, মিউজিক সিস্টেম নেই, এইভাবে কমপ্লেন করলে চলবে না। আমাদের এটা মেনে নিতে হবে যে সবাই সবটা পায় না। এগুলো এড়িয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমার মতে লুজার্সরাই কমপ্লেন করে, আর এই কমপ্লেন গুলোকে এড়িয়েই তোমাকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা লুজার্স নই। আমরা ডান্সে কাউকে আইডল হিসেবে মেনেই থাকি। তাকে তার ডান্স ফর্মটাকে ভালো লাগে, তার কোরিওগ্রাফিটা ভালো লাগে, তাকে ভালো লাগে, তাকে আইডল হিসেবে মানি। বাট মানলেই হবে না। তার তার পিছনে তার পরিশ্রমটাকে ফলো করতে হবে, তার জীবন ধারাটাকে ফলো করতে হবে, তাকে ভালোভাবে ফলো করতে হবে। তারপরে গিয়ে তার কিছুটা আমরা পেতে পারি। শুধু আইডল হিসেবে মানলেই হলো না, তাকে ভালো করে ফলো করা দরকার। সব থেকে বড় কথা, আমরা এটা ভাবতে থাকি লোকের আমার এই নাচটাকে পছন্দ হবে তো, আমার স্টেপটা, আমার কোরিওগ্রাফিটা, আমার ডান্স ফর্মটাকে পছন্দ হবে তো। এত কিছু না ভেবে, নিজেকে ঘাবড়ে না দিয়ে, নিজেকে ডিমোটিভেট না করে, এগুলো সবকিছু মাথা থেকে বের করে সেটাকে প্রকাশ করতে হবে। তবে গিয়েই সেটা হবে। আর লোক তোমার এই মিস্টেক গুলো ধরার জন্য বসে নেই। তুমি কি করছো সেটা তোমাকে নিজের মন থেকে করতে হবে। তারপরে হলো নলেজ। তোমার মধ্যে কি নলেজ আছে সেটা তুমি সবার সাথে শেয়ার করো। তোমার নলেজটা সবার থেকে ইউনিক বা কিছুটা ইউনিক হতেই পারে। হয়তো তোমার সেই নলেজ থেকে অন্যরা শিখতে পারবে, তাই নিজের মধ্যে যেটা আছে সেটা প্রকাশ করো, সকলের সাথে শেয়ার করো, তোমার ক্রিয়েটিভিটিটা দেখাও। আর আমার এই ভিডিওটি দেখে তোমরা একটা গান চুজ করো, এখনই একটি গান চুজ করো আর সেটিকে করো, এখনই করো। অবশ্যই প্রথমবার খারাপ হবে, বাট কি হবে বলো তো, দ্বিতীয়বার প্র্যাকটিস করার জন্য বডিটা কিছুটা হলেও ফ্রি হয়ে যাবে। যারা নাচের বেসিকটাকে তাড়াতাড়ি শিখে নিতে চাইছো, নাচটাকে তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে চাইছো বা শিখতে চাইছো ঠিকঠাক করে, একেবারে ফার্স্ট কাজটা করতে চাইছো, তার জন্য তো প্র্যাকটিসটা মাস্ট। আর প্র্যাকটিস থেকে ভাগলে চলবে না। আর আমরা প্র্যাকটিস থেকে খুব তাড়াতাড়ি হার মেনে নিই। আর সেই প্র্যাকটিস থেকে হার মানলে চলবে না। প্র্যাকটিস তোমাকে কন্টিনিউ করতেই হবে। আর আরেকটা কথা হলো, নাচের আগে বেশি করে খাওয়াটা ঠিক নয়। মানে আমরাই অসুস্থ ফিল করি। সেটা হলো নাচ প্র্যাকটিসের আগেও বা কোথাও প্রোগ্রামে যাওয়ার আগেও। মানে নাচের আগে একদম বেশি পরিমাণে খেয়ে নেওয়াটা ঠিক না। হালকা খাবার খেলাম সেটা ঠিক আছে। আর তোমাদের জন্য আরেকটি কথা রয়েছে, সেটি হলো তোমরা যে মানে ইউটিউব প্ল্যাটফর্ম বা হলো আদার্স কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নাচটিকে কিভাবে আপলোড করবে বা কিভাবে ভিডিও করে মানে ইউনিক হবে, ভিডিওটা কিভাবে ইউনিক একটু সবার থেকে আলাদা আপলোড করবে, সেটি আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। আর সেটি জানার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।